আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ৬৫৮টি পদে বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আজ প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোট ১ থেকে ৭ নম্বর এই ৭টি ক্যাটাগরিতে ৬৫৮ জন লোক নিয়োগ করা হবে, যার মধ্যে কিনা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক পদে কিন্তু ৩০৪ জন লোক কিন্তু নিয়োগ করা হবে, যেখানে কিনা এসএসসি পাশেও আবেদন করা যাবে। তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে এসএসসি এইচএসসি পাশে আবেদন করা যাবে, আর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো বন্ধুরা এই সার্কুলারটিতে কোন কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আর আবেদন করতে কত টাকা লাগবে এটুকু জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা এটি হচ্ছে মূলত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর দেখতেই পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ৮ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আদৌ সত্য কিনা সেই বিষয়টি আমরা যাচাই করার জন্য এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে চলে যাব। এই নোটিশ বোর্ডে আসার পরে কিন্তু বন্ধুরা এই যে দেখতেই পারছেন আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা রয়েছি। এখানে আসার পরে এই যে নোটিশ বোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু আমরা একদম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে চলে আসবো। এখানে আসার পরে একদম উপরের ১ নম্বরে যে নোটিশটি রয়েছে এটি কিন্তু বন্ধুরা এই সার্কুলারটি। তো সার্কুলারটির এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই সার্কুলারটি দেখতে পারবো। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা একদম সরাসরি এই সার্কুলারটি থেকেই দেখে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আর আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে। তো বন্ধুরা এখানে আমরা নিচ থেকেই দেখে নিচ্ছি অফিস সহায়ক এখানে ৩০৪ জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স প্রত্যেকটি পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আর এই অফিস সহায়ক পদে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু বন্ধুরা ২০ জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন ধরা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানেও একই বয়স হতে হবে। আর এই পদটিতে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে ৩০৮ জন লোক নিয়োগ করা হবে। বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানেও কিন্তু বন্ধুরা একই বয়স হতে হবে। আর এই পদটিতে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে এখানে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে যারা ব্যবসা শিক্ষা থেকে এইচএসসি পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারের এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে বন্ধুরা এখানে উচ্চমান সহকারী ৩ জন লোক নিয়োগ করা হবে। এই পদটিতে বেতন ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দের গতি সম্পন্ন কিন্তু হতে হবে। পরবর্তীতে এখানে কম্পিউটার অপারেটর, এখানে ৮ জন লোক নিয়োগ করা হবে। বেতন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে হিসাব রক্ষক, এখানে ৭ জন লোক নিয়োগ করা হবে। বেতন ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। আর এই পদটিতে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে। তবে এখানে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ
বা সিজিপিএ গ্রহণযোগ্য কিন্তু হবে না এবং অবশ্যই কম্পিউটারে এমএস অফিসে কাজ করার কিন্তু দক্ষতা থাকতে হবে। তো বন্ধুরা এই 1 থেকে দেখতে পাচ্ছেন এই 7 নাম্বার এই 7টি ক্যাটাগরিতে সর্বমোট এখানে 658 জন লোক কিন্তু নিয়োগ করা হবে। তো অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু অনেকজন লোকই কিন্তু নিয়োগ করা হবে। তো যাদের এই শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা ম্যাচ করবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত সরকারি একটি চাকরি। আর এই নিয়োগে বন্ধুরা আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এখানে দেখতেই পাচ্ছেন 1/12/2024 সাল অর্থাৎ 1 ডিসেম্বর 2024 সাল ধরে যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগে বন্ধুরা আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু শুরু হবে আগামী 26 ডিসেম্বর সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 20 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার সময় অবশ্যই আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে। তো আবেদন করার সময় অবশ্যই আপনাদের সঙ্গে ছবি নিয়ে যাবেন। আর এই সার্কুলারটিতে আবেদন করার জন্য এখানে 3টি SMS এর মাধ্যমে ক্রমিক নাম্বার 1 এর জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক চার্জ ফি 35 টাকা সহ মোট 335 টাকা এবং ক্রমিক নাম্বার 2 থেকে 6 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটক চার্জ ফি 23 টাকা সহ মোট 223 টাকা এবং ক্রমিক নাম্বার 7 এর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ ফি 12 টাকা সহ মোট 112 টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে। তো বন্ধুরা এই সার্কুলারটিতে আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু এই সার্কুলারে ভালো মতো দেওয়া রয়েছে। তো আমি সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ভালো মতো দেখে শুনে কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন। আর এখানে আপনাদের আবেদন করার পরে যখন পরীক্ষার জন্য মেসেজ আসবে বা আপনারা পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের সঙ্গে মাঠে কি কি কাগজপত্র নিতে হবে সেই সকল বিষয় কিন্তু বন্ধুরা এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন অথবা সার্কুলারটি সংগ্রহ করে সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।